প্রাইম টাইম এট 18 আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি মঞ্জিরা। আর শুরুতেই আপনাদের জন্য একটা সুখবরটা কি? হ্যাঁ, এখন আমার সামনে যা পেছনে যেটা লেখা আছে আপনারা সেটা দেখে বুঝতেই পারছেন, স্কুল খুলতে চলেছে, রাজ্যে স্কুল খুলতে চলেছে এবং যেটা জানা যাচ্ছে 12ই ফেব্রুয়ারি স্কুল খুলতে চলেছে। স্কুল খুলতে পারে এমনটাই সম্ভাবনার কথা জানা যাচ্ছে, কারণ এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি যেটা জানিয়েছেন যে 12ই ফেব্রুয়ারি থেকে ক্লাস চালু হতে পারে, এবং কোন ক্লাসের ক্লাস চালু হতে পারে? নবম থেকে দ্বাদশের ক্লাস শুরুর ভাবনা রয়েছে, এমনটাই জানা যাচ্ছে। অর্থাৎ আনলক স্কুল, এবার কিন্তু আনলক হতে চলেছে স্কুল, এবং রাজ্যে 12ই ফেব্রুয়ারি থেকে স্কুল খুলতে পারে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি শালিনী দত্ত। শালিনীর কাছ থেকে আমি বিস্তারিত জানতে পারবো এই সম্পর্কে। এর পাশাপাশি আমাদের সঙ্গে রয়েছেন রামমোহন মিশনের প্রিন্সিপাল সুজয় বিশ্বাস। আপনাকে স্বাগত সুজয় বাবু। এবং আমাদের সঙ্গে রয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর অনির্বাণ দলুই। ডক্টর দলুই, আপনাকে স্বাগত। শালিনী, তোমার কাছ থেকে প্রথমে একটু জেনে নিতে চাইবো, ঠিক কি বলেছেন আজ পার্থ চট্টোপাধ্যায়? 12ই ফেব্রুয়ারি থেকে কি স্কুল খুলছে? দেখো মঞ্জিরা, পার্থ চট্টোপাধ্যায় যেটা আজকে বলেছেন যে একটা সম্ভাবনা রয়েছে, এরকম একটা চেষ্টা করা হচ্ছে যে 12 তারিখ থেকে 12ই ফেব্রুয়ারি থেকে যাতে স্কুল খুলে দেওয়া যায়। 9, 10, 11, 12 এই চারটে ক্লাসের জন্য অন্তত স্কুল খুলে দেওয়া যায়। কারণ কি আমরা জানি যে এই 10th আর 12th যে বোর্ড এক্সাম থাকে সেটাও এসে গেছে প্রায়। যেরকম সিবিএসই পরীক্ষার তালিকা আজকে বেরিয়ে গেছে, ঠিক সেরকমই প্রত্যেকটা যে বোর্ড এক্সাম সেগুলোর কিন্তু তালিকা বেরিয়ে যাচ্ছে, এবং তার জন্য সমস্যায় পড়তে হচ্ছে স্টুডেন্টদের। এর কারণ কি অনেকেরই যাদের প্র্যাকটিক্যাল ক্লাস থাকে সেই প্র্যাকটিক্যাল ক্লাস কিন্তু তারা স্কুলে না গেলে করতে পারছে না, সেটা ভার্চুয়ালি সম্ভব নয়। সেই ক্ষেত্রে স্কুল খুলে দেওয়া হবে এই চারটি ক্লাসের জন্য, এমনটা একটা ভাবনা চিন্তা করা হচ্ছে। এবং এটা বলে রাখা অত্যন্ত প্রয়োজনীয় যে সমস্ত কোভিড বিধি মেনে এবং অভিভাবকদের অনুমতি নিয়ে তবেই কিন্তু এই যারা স্টুডেন্টরা রয়েছেন তারা স্কুলে যেতে পারবে। আমি একটু নির্দিষ্ট একটা বিষয় জানতে চাইবো, সেটা হচ্ছে যে এই যে স্কুল খোলার কথা বলা হয়েছে সেক্ষেত্রে কি শুধু প্র্যাকটিক্যাল ক্লাস হবে নাকি সব ক্লাস হবে? না দেখো মঞ্জিরা, যে সব ক্লাসই হবে, এই চারটে ক্লাসের জন্য সমস্ত ক্লাসই হবে। কিন্তু যেটা আমি বলতে চাইলাম যে যেহেতু প্র্যাকটিক্যাল ক্লাসটা একেবারেই ভার্চুয়ালি করা সম্ভব নয় এবং প্র্যাকটিক্যাল ক্লাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই ক্ষেত্রে এই চারটি ক্লাসের জন্যই কিন্তু আপাতত খোলা হচ্ছে স্কুল। বেশ শালিনী, আমি তোমার কাছে ফিরবো। পার্থ চট্টোপাধ্যায় রাজ্যের শিক্ষামন্ত্রী কি বলছেন এ সম্পর্কে শুনবো। আমরা নবম থেকে 12 ক্লাস পর্যন্ত স্কুল চালানোর কথা ভাবছি। 12 তারিখ থেকে আমরা চালাবো। তার যে স্বাস্থ্যবিধি, সেই স্বাস্থ্যবিধি নিয়েই অলরেডি স্যানিটাইজ করা হচ্ছে 9, 10, 11, 12। আমরা 3 তারিখে আগামীকাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে মিটিং রেখেছি। তাদের মতামত যা হবে সেই মতামত অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। রামমোহন মিশনের প্রিন্সিপাল আমাদের সঙ্গে রয়েছেন। সুজয় বাবু, আপনারা কতটা তৈরি? স্কুলগুলো সম্পূর্ণভাবে তৈরি। আমাদের অনেকদিনই আশা ছিল যে স্কুল খুলবে, ছাত্রছাত্রীরা আশা করে বসে আছে। অভিভাবকরা বারবার জানতে চেয়েছেন কবে স্কুল খুলবে। বিশেষত 9, 10, 11, 12 এই ছাত্রছাত্রীরা বাড়িতে অধৈর্য হয়ে যাচ্ছে। সত্যি কথা বলতে কি, যেমনই পড়াশোনা হোক না কেন, অনলাইনের পরিবেশ আর স্কুলের পরিবেশে তো একটা তফাৎ হয়। তো সেই তফাৎটার জন্য তাদের প্রোগ্রেস হচ্ছিল না, হয়তো শুধুমাত্র পড়াই হচ্ছিল, বেশি কিছু হচ্ছিল না। আমরা স্বাস্থ্যবিধি মেনে, সোশ্যাল ডিস্টেন্সিং মেনে যা যা করা দরকার সেই গুরুত্বপূর্ণ কাজগুলো করে, সমস্ত কিছু অবজার্ভ করেই স্কুল চালাবো, যাতে কারোর কোনো অসুবিধায় পড়তে না হয়। আপনারা তো প্রস্তুত, কিন্তু এক্ষেত্রে অভিভাবকদের মতামতটাও অনেকটাই গুরুত্ব পাচ্ছে, কারণ তাদের যে অনুমতি আছে তার একটা চিঠিও আনতে হবে। সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে কতজন অভিভাবক এক্ষেত্রে সহমত হবেন এবং তারা ছাত্রছাত্রীদের পাঠাতে চাইবেন? বেশিরভাগ অভিভাবকই সহমত হবেন এবং পাঠাতে চাইবেন। অন্তত আমার কাছে যে যারা অভিভাবকরা অ্যাপ্রোচ অলরেডি করেছেন, বহু অভিভাবক অ্যাপ্রোচ করেছেন যে স্কুল কবে খুলবে স্যার, স্কুল কবে খুলবে, আমরা ছাত্রছাত্রীদের পাঠাতে চাই। তারা অধৈর্য হয়ে যাচ্ছে এবং সত্যি কথা বলতে কি তারা পড়াশোনা ঠিক মতো বাড়িতে করছে না। 9, 10, 11, 12 অভিভাবকরা খুবই ওয়ারিড এই ব্যাপারে।
তো কিছু অভিভাবক তো নিশ্চয়ই আছেন যারা পাঠাবেন না, কিন্তু অধিকাংশই পাঠাবেন এবং অধিকাংশ পাঠাতে চাইছেন। তারাও আমাদের মতোই সাগ্রহে তাকিয়ে আছেন স্কুল কবে খুলবে, সরকার কবে অনুমতি দেবে স্কুল খোলার। আমরা সরকারের এই স্কুল খোলার এই সিদ্ধান্তকে ভীষণভাবে স্বাগত জানাই, সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাই যে তারা ছাত্রছাত্রী এবং স্কুলের কথা ভেবে এই সিদ্ধান্ত নিয়েছেন। এটা নিঃসন্দেহে আমাদের তাদের সমস্ত রকম ধন্যবাদ। সুজয় বাবু, আপনার কাছে আমি আসছি। ডক্টর দলুই আমাদের সঙ্গে রয়েছেন। ডক্টর দলুই, যদি স্কুল খোলে এবং যদি ছাত্রছাত্রীরা স্কুলে যান, তাহলে সেক্ষেত্রে কোন কোন বিষয়গুলো, বিশেষত কোভিড বিধির কথা আমি বলছি, কোন কোন বিষয়গুলো মাথায় রাখা প্রয়োজন? দেখুন, আজকে প্রায় 1 বছর হয়ে গেল যে তারপরে 1 বছর 10 মাসের মতো সময় যে যখন থেকে স্কুল বন্ধ হয়ে গেছিল এবং নতুন করে স্কুলগুলো খুলবে। আমরা যদি দেখে নিই যে এই মুহূর্তে বাকি সিচুয়েশন, কোভিড এর পরিস্থিতি কি, তাহলে কিন্তু কোভিড এর সংখ্যা বা কোভিড এর আক্রান্তের পরিমাণ কিন্তু দিনকে দিন অনেক কমেছে এবং এই মুহূর্তে আমাদের কাছে আরো একটি আশার আলো যে ভ্যাকসিন কিন্তু মানুষের কাছে পৌঁছে গেছে। ডাক্তাররা বা যারা ফ্রন্ট লাইন ওয়ারিয়ার তারা মোটামুটি ভ্যাকসিন পাওয়া শুরু হয়ে গেছে। হয়তো এরপরে আমরা 50 ঊর্ধ্ব মানুষকে ভ্যাকসিনেট করব এবং তারপরে সাধারণ মানুষের জন্য খুলে যাবে। এরকম একটা পরিস্থিতি যেখানে কিন্তু আবার ভাবতে হবে যে আমাদের স্কুলের যে শিক্ষা বর্ষ এবং যে পরীক্ষা আমাদের একটা মানুষের কেরিয়ারের উপর ডিপেন্ড করে থাকে একটা ছাত্রের, তো সেই সমস্ত জায়গাগুলো যদি কনসিডার করি তাহলে স্কুল খোলাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ডিসিশন। এবার এই করোনা পরিস্থিতিতে যেহেতু করোনা এখনো চলে যায়নি এবং সবসময় আমাদের কাছে এই সময়টা একটা সেকেন্ড ওয়েভের একটা ভয় থাকে, তাই আমাদের কিন্তু যথাযথভাবে করোনা বিধি যেগুলো সেগুলো সব মেনে চলতে হবে। ক্লাসরুমের মধ্যে যেন 6 ফুট মতো দুজন স্টুডেন্টের মধ্যে গ্যাপ থাকে বসার সময়, বা যে ক্ষেত্রে হয়তো খুব বেশি সংখ্যক স্টুডেন্ট আসে অনেক যে ক্লাসগুলোতে, যে ক্লাসরুমে যে সেকশনে, তখন কিন্তু দরকার হলে আমরা দুটো শিফটে ভেঙে দিতে পারি, হয়তো সকালের মর্নিং শিফট এবং ইভিনিং শিফট বা আফটারনুন শিফট। এবং এর সাথে যেটা হবে সেটা হচ্ছে সবাইকে যেন ক্লাসের মধ্যে মাস্ক পরে থাকাটা ম্যান্ডেটরি করে দিতে হবে এবং তার সাথে বাইরে স্যানিটাইজেশনের সমস্ত ব্যবস্থা রাখতে হবে। এবং যারা স্কুল টিচার বা ক্লাস ক্যাপ্টেন বা মনিটর থাকবে তারা কিন্তু এই ব্যাপারটা কন্টিনিউয়াস খেয়াল রাখবেন। এবং আমার মনে হয় যে থার্মাল গান বা টেম্পারেচার মাপার জিনিসপত্র থেকে শুরু করে কখনো কেউ হঠাৎ অসুস্থ হলে বা জ্বর হলে তাকে ডক্টর দলুই, একটা কথা বলুন, তাপমাত্রা মাপা যেতেই পারে, কিন্তু যত এরা বড় ক্লাসের স্টুডেন্ট হোক না কেন, এরা তো আসলে ছোট। সেক্ষেত্রে এই যে দূরত্বের কথা আপনি বলছেন, অর্থাৎ শারীরিক দূরত্ব, সেটা বজায় রাখা কতটা সম্ভব হবে এই স্কুলগুলোর ক্ষেত্রে? এবং সেক্ষেত্রে যদি বজায় না থাকে তাহলে কি সংক্রমণের কোনো রকম আশঙ্কা থাকছে? দেখুন, নিশ্চয়ই যে ক্ষেত্রে যত আমাদের এই কোভিড বিধি আমরা না মানবো তাদের সংক্রমণের সম্ভাবনা অবশ্যই বাড়বে। কিন্তু আমাদের এটাও বুঝে নিতে হবে যে আমরা যে ভাবি যে ওরা কি করতে পারবে কিনা, ওরা তো এতদিন ধরে যে গত 9-10 মাস ধরে তারা যে বাড়িতে বন্দী হয়েছিল, এটাও কি কোনোদিন ভাবতে পেরেছিল যে হতে পারবে? বা ওরা যে সবসময় বেরোনোর সময় মাস্ক পরে বেরোচ্ছিল, সেটাও কি ভাবতে পেরেছিল? সুতরাং নিউ নরমালে আমাকে কিভাবে স্কুল খুলতে হবে এবং কিভাবে স্কুল চালাতে হবে সেটা আমাদের প্রিন্সিপাল বা টিচার, তাদের সাথে আমাদের শিক্ষা মন্ত্রী এবং যে শিক্ষা পরিষদ তাদের এবং তার সাথে অভিভাবকদের কিন্তু সম্পূর্ণ দায়িত্ব আছে। আমার মনে হয় ছাত্রছাত্রীদের, এবং যেহেতু এটা শুরুর দিকে ক্লাস 9 থেকে 12 যারা কম্পারেটিভলি একটু ম্যাচিওর তাদের দিয়ে শুরু করা হচ্ছে, আমার মনে হয় যে এই কোভিড বিধিগুলো যদি ঠিকভাবে মানা হয় এবং যথাযথভাবে যদি স্কুল যদি সচেতন থাকে তাহলে কিন্তু আমরা এই কঠিন পরিস্থিতিতে এড়াতে পারব। আমি আপনার কাছে আসবো। আরো একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর কাজল কৃষ্ণ বণিক কি বলছেন এই সম্পর্কে, আমরা শুনবো। আজ হোক কাল হোক স্কুল খুলতেই হবে, সাধারণ সুরক্ষা বিধি মেনে এবং সেগুলো সত্যি সত্যি দেখে স্কুল খোলা হয়। বিশেষ করে বড় ক্লাসের 9, 10, 11, 12 সেখানে এখন আর কোনো সমস্যা হবে বলে মনে হয় না। কিন্তু মনে রাখতে হবে যে আমাদের গড়পড়তা ক্লাসরুম গুলোর যা সাইজ, সেখানে সব ছাত্র যদি একসাথে রোজ আসেন তাহলে সমস্যা হতে পারে। সেক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষ অল্টারনেট ডে বা অল্টারনেট রোল নাম্বার ধরে হাফ অফ দ্য স্টুডেন্টস নিয়ে ক্লাস করতে পারে কিনা সেটা একটা ভাবার বিষয়, ভাবা উচিত। আর ভাবা উচিত প্রত্যেকটা ক্লাসরুম সেটা যেন ক্লাস শুরুর আগে এবং ক্লাস শুরুর শেষে স্যানিটাইজেশন করা হয় এবং সকলকেই, শিক্ষক মহাশয়, শিক্ষাকর্মী এবং ছাত্রছাত্রী সকলকেই কিন্তু পর্যাপ্ত পরিমাণে সঠিকভাবে মাস্ক ব্যবহার এবং সরবরাহ সুনিশ্চিত করতে হবে। ছোট বাচ্চাদের স্কুল নয় বন্ধ রাখলো, কিন্তু 9, 10, 11, 12 এর ক্লাস না হওয়ার মতন কোনো কারণ এখন আর দেখি না আমরা।
আমরা চিকিৎসকদের সাথে কথা বলছি, আমরা স্কুলের প্রিন্সিপালের সঙ্গে কথা বলছি, তারা প্রস্তুত রয়েছেন এবং তারা আশাবাদী। কিন্তু অভিভাবকরা কি ভাবছেন? অভিভাবক সংগঠনের আহ্বায়ক সুপ্রিয় কর্মকার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রিয় বাবু, আপনারা কি ভাবছেন এই বিষয়ে? 12 তারিখ থেকে তো স্কুল খুলে যাচ্ছে। প্রথম কথা, আমি সুপ্রিয় ভট্টাচার্য, কারণে আপনাদের একটু ভুল হয়েছে। মাফ করবেন। দেখুন, আমরা এখনো পর্যন্ত আপনাদের কাছ থেকেই শুনলাম। ইনফ্যাক্ট আমি একটা কাজে ব্যস্ত ছিলাম বলে নিউজটাও ফলো করতে পারিনি। তবে স্কুল খোলার কথা তো বেশ কিছুদিন ধরেই চলছে এবং সরকার একটু বড়দের ক্লাসগুলোকে দিয়ে প্রথমে শুরু করতে চাইছেন। তো আমরা স্কুলের স্বাভাবিক পঠন পাঠন ফিরে আসার পক্ষে, পাশাপাশি আমাদের সন্তানদের পূর্ণ নিরাপত্তার বিষয়টা নিয়েও আমরা কিন্তু ভাবিত। ফলে এই জায়গাটা যদি গ্যারান্টেড হয় যে তাদের স্কুলের মধ্যে স্বাস্থ্যের সুরক্ষা সঠিকভাবে রক্ষিত হবে, তাহলে আমরা স্কুল খোলার পক্ষে। কারণ ক্লাসরুম কিন্তু এই করোনা সংক্রমণ ঘটার পক্ষে অত্যন্ত একটা উপযোগী জায়গা। সেখানে বাতাসের চলাচল সবকিছুই ঠিকভাবে হয় না। আবার পড়াশোনাটাও একটুখানি ফিরে আসার প্রয়োজনীয়তা রয়েছে। যারা আপনার মাধ্যমিক, সুপ্রিয় বাবু, সেক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আপনারা কি কোনো রকম বৈঠকের বা আলোচনার কথা ভাবছেন? তাহলে অন্তত এইটাই আমাদের কাছে আবেদন রাজ্যের সরকারের কাছেও, যে তারা যেন মনে করেন একটা জায়গা যে অভিভাবকদের সন্তানরাই কিন্তু স্কুলে যাবে। ফলে সে অভিভাবকদের সঙ্গে আলোচনার ভিত্তিতে তাদেরকে পূর্ণ নিশ্চয়তা দিয়ে যে তাদের সন্তানদের প্রাণ, যেটা খুবই মূল্যবান তাদের কাছে, সেইটা যেন রক্ষিত হয়, তাদের জীবনের সুরক্ষাটা, এই জায়গাটা নিশ্চয়তা দেওয়া দরকার। অভিভাবকদের সঙ্গে কথা বলা দরকার। ধন্যবাদ সুপ্রিয় বাবু, ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমাদের সঙ্গে রয়েছেন সুজয় বিশ্বাস, রামমোহন মিশনের প্রিন্সিপাল। সুজয় বাবু, আপনার কাছে জানতে চাইছিলাম, আপনাদের কি এরকম কোনো পরিকল্পনা রয়েছে অভিভাবকদের সঙ্গে বসার, কমিটি, যেখানে পরিচালন কমিটির সদস্যরাও থাকবেন? সুজয় বাবু, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ সুজয় বাবু, আপনাদের কি কোনো রকম পরিকল্পনা আছে অভিভাবকদের নিয়ে বসে একটা আলোচনা অন্তত স্কুল খোলার আগে? হ্যাঁ, আজকেই তো সবে শুনলাম বিষয়টা। তো আমাদের নিজেদের প্রস্তুতি সম্পূর্ণ সারা রয়েছে। তবে এর মধ্যে গত 15 দিন বা 1 মাস ধরে অভিভাবকরা আসা যাওয়া করছেন স্কুলে। তাদের সঙ্গে প্রাথমিকভাবে কিছু ভাবের আদান প্রদান, আলোচনা সবকিছু হয়েছে। তো যদি প্রয়োজন হয় নিশ্চয়ই আর প্রশ্ন করতে হবে, কোনো অসুবিধা কিছু কারণ নেই। ডক্টর দলুইয়ের কাছে যাব। ডক্টর দলুই, আপনি কি পরামর্শ দেবেন? হ্যাঁ, অবশ্যই। এই যে প্রথম থেকেই আমি বলার চেষ্টা করছি যে স্কুল খোলাটা এই মুহূর্তে বন্ধ রাখার মতো জায়গায় নেই। কেন, আস্তে আস্তে আমাদের যে আনলকের পরিস্থিতি শুরু হয়েছে সেখানে ফিরে যেতে হবে এবং এইভাবে কোভিড পরিস্থিতিকে সামলে কিভাবে নিউ নরমালে বাঁচা যায় সেটাই আমাদের কাছে মূল লক্ষ্য। এবং এই জন্য স্কুলের মধ্যে যে এই যে 4টে সেকশন, যেটা মোস্ট সিনিয়র যারা, তাদেরকে নিয়ে শুরু করা হচ্ছে, এটা যেমন খুব ইম্পর্টেন্ট। এবং আমি যদি দেখি যে অন্যান্য রাজ্য যারা অলরেডি স্কুল চালু করে দিয়েছে, কেননা 15 অক্টোবর থেকে আমাদের কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা ছিল যে স্কুল চালু করতে পারবে, কিন্তু স্টেট পারমিশন দেবে তার উপরে। সেরকম ভাবে যদি দেখে থাকি তাহলে কিন্তু কেরালা, কর্ণাটক, আসাম এরা কিন্তু স্কুল চালু করে দিয়েছিল। এবং কেরালা যেটা করেছিল সেটা তাদের কিন্তু অনেক কেস লোড, তারপরেও তারা স্কুল চালু করে একটা শিফট এবং অল্টারনেট ডে ব্যবস্থা একটা করেছিল। তবে স্কুল চালানোর জন্য কেন্দ্রীয় সরকারেরও কিছু গাইডলাইন আছে যে কি কি পদ্ধতি অবলম্বন করলে, পরীক্ষাগুলো নেওয়ার সময় কি কি পদ্ধতি অবলম্বন করলে, এবং যতটা সম্ভব বেশি যে বাইরে থেকে জিনিসপত্র, মানে ছাত্ররা যে ব্যাগ গুলো আনেন, যে টিফিন গুলো শেয়ার করে খায়, এই ধরনের জিনিসপত্রগুলো যত এড়ানো যাবে তত হয়তো ভালো। আমার মনে হয় পশ্চিমবঙ্গ সরকার, শিক্ষামন্ত্রী নিজে এবং তার শিক্ষা দপ্তর, তারা একটা গাইডলাইন প্রকাশ করবে। এবং এই বিষয়ে আমি অবশ্যই বলবো যে স্বাস্থ্য দপ্তরের একটা ভূমিকা রয়েছে। স্বাস্থ্য দপ্তরের সাথে বসে এই বিষয়ে আলোচনা করে একটা নির্দেশিকা জারি হবে। এবং আমার প্রত্যেক স্কুলকে অনুরোধ যে দরকার হলে তারাও স্বাস্থ্য দপ্তরের পরামর্শ নিন, ডাক্তারবাবুদের পরামর্শ নিন যে কিভাবে চলা যায়। অনেক ধন্যবাদ ডক্টর দলুই। সুজয় বাবু, আপনাকেও অনেক ধন্যবাদ। শালিনী, তোমাকেও অনেক ধন্যবাদ। এর পাশাপাশি অন্যান্য খবরেও আমাদের নজর রাখতে হবে। এখন সময় একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। আর এবার আবহাওয়ার খবর।
কলকাতায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি, রাজ্যের 16 জেলায় চলছে শৈত্যপ্রবাহ। গত 10 বছরে এটাই শীতলতম ফেব্রুয়ারি। উত্তরবঙ্গে 4 জেলায় ঘন কুয়াশার সতর্কতা। সপ্তাহ শেষে বৃষ্টির পূর্বাভাস। সিকিম, দার্জিলিংয়ে হতে পারে তুষারপাতও। ঝাঁকিয়ে শীত ফেব্রুয়ারিতে, শীত যখন চলে যাবে ভাবছিলেন অনেকেই, তখনই আছে মাঘের শীত বাঘের গায়ে। আর এই প্রবাদ বেশ টের পাচ্ছে গোটা বাংলা। বাংলা থেকে অনেক দূরে আর এক শহর নিউ ইয়র্ক। এই ফেব্রুয়ারিতে মার্কিন এই শহর ডুবে ভরা বরফে।